একটা রাষ্ট্রপতির স্ত্রী একটু কার্পণ্য করল না, এমনকি একবারের জন্য তিনি বললেন না আমি এত রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে যেতে পারবো না। ঠিক আছে চলেন যাই। হযরত ওমর তার স্ত্রীকে তাঁবুর ভিতরে ঢুকায় দিয়া বাইরে সেই স্বামীর সাথে কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে ওই তাঁবুর ভিতরে বাচ্চা প্রসব হওয়ার পরে কান্না করলো, ম্যাঁ ম্যাঁ করে কান্না শুরু হয়েছে। ভিতর থেকে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সংবাদ দিয়ে দেন একজন সুসন্তান, অত্যন্ত সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন এই ব্যক্তি চিন্তা করলো, আমিরুল মুমিনিন বলল আপনি কি ওমর? আমি তো সেই ওমর। আমি তো আপনার চিনতে পারি নাই, যদি চিনতাম এত রাত করে কষ্ট দিতাম না, আপনি আমারে ক্ষমা করে দিবেন। না, এটাই তো স্বাভাবিক, আমরা তো জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলামী ব্যক্তিরা যখন সমাজ প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রে যখন নেতা হয়, তারা চুরি করে, ডাকাতি করে, মাস্তানি করে বাড়ি ঘর চোর বাটপার হয় না, বরং তারা মানবতার সেবার জন্য তারা খাদেম হয়ে যায়। তাহলে ইসলামের পক্ষে থাকতে রাজি না ইসলামের বিপক্ষে রাজি? কোনটা থাকবেন আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় লক্ষ্য করে দেখলেন বাচ্চাগুলো কান্না করতেছে, একজন মহিলা নিচের দিকে তাকিয়ে কি যেন রান্না করতেছে। ওই মুহূর্তে কাছে গেলেন আর বললেন, মা তুমি কি রান্না করতেছো আর এখানে বাচ্চারা কাঁদছে, তোমার কি মায়া নাই, দয়া নাই? মেয়েটা বলল, পথিক তোমার কাজে তুমি চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না, এই ভুক্তভোগে আমি আমারই হতে দাও, চলে যাও। কয় না মা, একটু বলেন তো আপনার পরিচয়টা দেন, বাচ্চাদের প্রতি আপনি কেন এরকম আচরণ করতেছেন? মেয়েটা ডাক দেয় বলল, ওগো পথিক, মেয়েটা তো ওমরকে চিনে না। ডাক দেয় বলেন, ওগো পথিক শোনো, ওগো পথিক আমি তো এই মদিনার স্টেটের লোক নই, আমি বাইরের এলাকার মানুষ, এখানে এসেছি ওমরের কাছে সাহায্যের জন্যে, কিন্তু হযরত ওমরের কাছে তো এখনো যেতে পারি নাই, কিন্তু না খেয়ে এখন আসি, খাবার দাবার যা ছিল সবই তো পুড়িয়ে গেছে। সুতরাং ওই জালেম ওমর একটা বারো আমারে দেখতে এলো না। জালেম বলল, কিন্তু একজন সাধারণ মহিলা। দ্বিতীয় নম্বর হলো, কিয়ামতের দিন জালেম ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ বলেন। এগুলো বলতেছে, তারপরে তিনি বলেন, মা অপেক্ষা করো, কি রান্না করতেছো? বলেন, এর মধ্যে কয়েকটা পাথর দিয়া আগুন জ্বালায় নাড়াচাড়া করতেছি, যাতে আমার সন্তানগুলো বোঝে যে আমার আম্মা আমাদের খাবার তৈরি করতেছে। অন্তত এতটুক যদি সান্ত্বনা পায়, তাহলে তো কিছু সময় ঘুম আসতে পারে। তিনি নিজে গেলেন বাইতুল মাল, প্রেসিডেন্ট কিন্তু অর্ধ জাহানের খলিফা, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করতেন। এবং তিনি যখন বাইতুল মাল সম্পাদককে বললেন, আটা তরি তরকারি যা আছে বস্তা বোঝাই করে দাও, আমার মাথায় তুলে দাও। তার গোলাম আসলাম ছিলেন, আপনি প্রেসিডেন্ট হয়ে মাথায় তুলবেন কেন? আমার মাথায় নিতে দেন। কয় না, যেহেতু এই দেশের দায়িত্বশীল আমি, কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে ধরে তাহলে আমার বাঁচার উপায় নাই, আমার কাজ আমাকেই করতে দাও। তিনি নিজে মাথায় করে নিয়ে গেলেন এবং নিয়ে যা সেখানে নামায়া দিয়া বললেন, এমনকি আটার খিমা বানায়া রুটি বাঁধার সাহায্য করলেন। বাচ্চাদেরকে যখন তুলে উরুর উপরে বসায়া খাওয়ায় দিচ্ছিলেন, আর ওমরের বাতির আলোতে সলকে দুই চোখের পানি দাড়ির ফাঁকা জায়গা দিয়া পড়তেছে। মেয়েটা এই দৃশ্য লক্ষ্য করলেন আর ডাকদা বললেন, ওগো পথিক তুমি কাঁদতেছো, তুমি এত ভালো মানুষ, যদি তোমার পরিবর্তে, যদি জালেম ওমরের পরিবর্তে তোমাকে যদি দেশের প্রেসিডেন্ট বানাতেন কতই না ভালো হতো। তিনবার জালেম বলল। জোরে বলেন কয়বার? আগে যদি ওমর ইসলাম কবুলের আগে যেই ওমর ছিলেন, যেই মিজাজ ছিলেন, যদি আজকে থাকতো তাহলে তিনবার বললো কেন? একবার বলার সাথে সাথে আসার দিয়ে মাথার ঘিলু বের করে দিত আমার ভাইরা। কিন্তু অবশেষে ডাক দেয়া বললেন, মা আগামীকাল ওমরের কাছে যাইও, সেখানে আমার কেউ পাবে। পরের দিন যখন সেখানে গেলেন, লোকদের জিজ্ঞেস করলেন, ওমর কোথায়? কয় এখানে পিছনে আছে।
পিছনে তাকায় দেখেন এই যে ওমর, কয় সর্বনাশ, এই লোকটাই তো মাথায় করে এনে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমি তারে জালেম বলেছি, আমাকে হয়তো আজকে মেরে ফেলবে, আমার আর উপায় নাই। তাই কান্না বিজড়িত কণ্ঠে ওমরের পায়ের কাছে গিয়ে বসে মেয়েটা ডাকদা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, গতকালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আমারে মারবেন না, কষ্ট দিবেন না, যেহেতু আমি আপনার চিনি নাই। হযরত ওমর ডাকদা বললেন, মা, এ কথা বলে আমারে লজ্জা দিও না, এ কথা বলে আমারে শরম দিও না, বরং তোমাদের দরকারের আগে, তোমার চাওয়ার আগে আমি যথাযথভাবে পৌঁছাতে পারি নাই, এজন্য পরকালে আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার আসামি বানাইও না। সুবহানাল্লাহ বললেন না? এই যদি প্রেসিডেন্ট হয়, আমির হয়, দেশের রাজা হয়, সেই দেশে অশান্তি হবে? সেই ওমর এর মতো যদি রাষ্ট্রপতি বা দেশের নেতা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, থানার ওসি এবং ডিসি, আইজি, ব্রিগেডিয়ার জেনারেল, এরা যদি ওই রকম সত্যবাদী হতো, কোরআন প্রিয় হতো, তাহলে সেই দেশে কখনোই কি চাঁদাবাজি হতো, ধর্ষণ হতো না, চুরি করতো না, ডাকাতি করতো না, মাস্তানি করতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য একটা মানুষকে ভালো হতে হলে পরকালের ভয়, আখিরাতের ভয় তার দিলের মধ্যে পুরাপুরি রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না হবে, অতক্ষণ ব্যক্তি সে ভালো মানুষে পরিণত হতে পারবে না। সেই ওমর প্রেসিডেন্ট শুধু এটাই সীমাবদ্ধ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তায় চলেছেন, গভীর রাত্রে একটা মহিলা মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, টিম টিম করে আলো জ্বলে। সেখানে গেলেন, দেখলেন তাঁবুর বাইরে একজন বসে বসে কাঁদছে, ভিতরে মহিলার কণ্ঠ পাওয়া যায়। বললেন, ভাই, তোমার বাড়ি কোথায়, পরিচয় কি একটু বলো তো দেখি, তুমি কেন এখানে কাঁদতেছো এই মরুভূমির মধ্যে? ভাই, আমি বড় বিপদে পড়েছি, কারণ আমার স্ত্রী আসন্ন সন্তান প্রসবা, আমার স্ত্রীর পেটে বাচ্চা প্রসব হবে, ডেলিভারির জন্য পেইন শুরু হয়ে গেছে, কিন্তু এখানে তো দায়ী নাই, আগুনের ব্যবস্থাপনা নাই, কে দেখাশোনা করবে, আমার স্ত্রী তো মারা যাবে। হযরত ওমরের দিলের মধ্যে মোহাব্বত আর প্রেম, আল্লাহর ভয়ের কারণে এমন ভাবে মসরে উঠল, বলল, অপেক্ষা করো, আমি দায়ের ব্যবস্থা করতেছি। যিনি একটা রাষ্ট্রের, যিনি গোটা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা, তিনি বাড়িতে গেলেন, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে, শোনো, তোমার এক বান্ধবী বড় বিপদে পড়েছে, দায়গিরি করতে হবে, টান টানা খাত কথা, এরপরে যা যা দরকার, আগুনের দরকার, সবগুলো নিয়ে চলো যাই। একটা রাষ্ট্রপতির স্ত্রী একটু কার্পণ্য করল না, এমনকি একবারের জন্য তিনি বললেন না, আমি এত রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে যেতে পারবো না। ঠিক আছে, চলেন যাই। হযরত ওমর তার স্ত্রীকে তাঁবুর ভিতরে ঢুকায় দিয়া বাইরে সেই স্বামীর সাথে কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে ওই তাঁবুর ভিতরে বাচ্চা প্রসব হওয়ার পরে কান্না করলো, ম্যাঁ ম্যাঁ করে কান্না শুরু হয়েছে। ভিতর থেকে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সংবাদ দিয়ে দেন, একজন সুসন্তান, অত্যন্ত সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন এই ব্যক্তি চিন্তা করলো, আমিরুল মুমিনিন বলল, আপনি কি ওমর? আমি তো সেই ওমর। আমি তো আপনারা চিনতে পারি নাই, যদি চিন্তাম এত রাত করে কষ্ট দিতাম না, আপনি আমারে ক্ষমা করে দিবেন। না, এটাই তো স্বাভাবিক, আমরা তো জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলামী ব্যক্তিরা যখন সমাজ প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রে যখন নেতা হয়, তারা চুরি করে, ডাকাতি করে, মাস্তানি করে বাড়ি ঘর চোর বাটপার হয় না, বরং তারা মানবতার সেবার জন্য তারা খাদেম হয়ে যায়। তাহলে ইসলামের পক্ষে থাকতে রাজি না ইসলামের বিপক্ষে রাজি, কোনটা থাকবেন আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার মূল টার্গেট হচ্ছে এই, যাদের দিলে পরকালের ভয় আছে, তাদের দ্বারা গুনাহের কাজ হয় না, ঠিক কিনা? তাদেরও তো মুখে হাসি আসে না, তারা রাতের অন্ধকারে কান্দে,
রাষ্ট্রীয়ভাবে যখন তারা কাজ করে, কাজ করতে গিয়া এক পর্যায়ে রাত্রেবেলা আবার কান্দে যে না জানি আমার কোনটা ভুল হয়ে গেল, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভাইরা আমার, হযরত আবু বকর যখন প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলেন, তার ওই মন্ত্রণালয়ের সামনে একটা বিল বোর্ডের মতো লম্বা একটা নামের লিস্ট আছে। বাম সাইডে আছে হলো ওই ইয়াতিম বিধবা নারীর লিস্ট, আর ডান সাইডে ওনার কে খেদমত করবে, দেখাশোনা করবে, ডান সাইডে থাকতো। কিন্তু কে কার খেদমত করবে নাম আছে, কিন্তু এক জায়গায় একজন নারীর, বৃদ্ধা নারীর কথা আছে, কিন্তু ডান সাইডে কে খেদমত করবে, দেখাশোনা করবে, ওখানে নাম নাই। হযরত ওমর চিন্তা করলেন, এই দৃশ্যটা পড়ার পরে বললেন মনে মনে, আমি আজকে এই মেয়েটার ঠিকানাও দেওয়া আছে, আমি এই মেয়েটার যা যা প্রয়োজন আমি যাব, আমি নিজেই কাজগুলো করব। এরপরে সকালবেলা ফজরের নামাজ পড়ে হযরত ওমর যখন চলে গেলেন, হযরত ওমর চলে যাওয়ার পরে ডাক দিলেন মেয়েটাকে, ও মা, তোমার কি কাজ করা লাগবে? মেয়েটি আস্তে করে ঘরের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বললেন, আমার কাজ তো করে দিয়ে গেছে, পানি এনে দিয়ে গেছে, উটের দুধ দহন করে দিয়েছে, এটা তো করে দিয়ে গেছে। কে করলো? কয় তা তো আমি জানি না, বাইরে থেকে আমারে বলল, মা আপনি পর্দার ভিতরে যান, পর্দার ভিতরে যান যাতে খেলাপ না হয়। আমি ভিতরে চলে আসলাম, দরজা বন্ধ করে দিলাম, কাজ শেষ করে দেওয়ার পরে তিনি চলে গেছেন। ওমর চিন্তা করলেন, এই কাজটা কে করলো? কে করলো এই কাজটা? আমার তো বুঝে আসে না। পরের দিন ফজরের নামাজের আগেই গেলেন কাজটা করে দেওয়ার জন্য। দেখলেন, ডাক দিয়ে বললেন, মা কি কাজ করা লাগবে? আমি এসেছি। ওমর বলেন, আজও কাজ করে দিয়ে গেছে কিছুক্ষণ আগেই। তৃতীয় দিন তিনি গভীর রাত্রে এক জায়গায় আড়াল হয়ে দাঁড়িয়ে আছেন, দেখবো কে যায়, কে কাজ করে। লক্ষ্য করে দেখলেন এই গভীর রাত্রে ঝাড়ুর কাজ করলেন, যা যা করা দরকার। এরপরে পরে ওই বাড়ির থেকে বের হয়ে মাথায় রুমাল দিয়ে, মুখ ভালো করে দেখা যায় না, প্রচন্ড শীতের সময় তার পায়ে জুতা নাই, এইভাবে চলে আসতেছিলেন। রাস্তার মধ্যে গতিরোধ করলেন ওমর। কে আপনি? আপনার পরিচয় দিয়ে দেন। আপনার পরিচয় না দিয়ে যাবেন না। কোনো কথা বলে না। আমি কিন্তু নিজেই আপনার মাথার উপরে রুমালটা খুলে ফেলবো, আপনি কে বলেন তো দেখি। এই বৃদ্ধা মহিলার কাজগুলো করে দিয়ে যান। ওই মুহূর্তে হযরত আবু বকর মাথার উপরে কাপড়টা সরায় দিলেন, আর ওই মুহূর্তে হযরত ওমর বললেন, আবু বকর, আপনি একটা প্রেসিডেন্ট হওয়ার পরে আপনি কি করে এই ছোট এখনো বাড়ির কাজগুলো করেন? আগে যা করেছেন এখনো কি সব কাজ মানায়? আমরা তো আছি। আবু বকর ডাক দেয়া বললেন, আমি যেমন আগে আবু বকর ছিলাম, আমি প্রেসিডেন্ট হওয়ার পরে একটুকু বদলে যাই নাই, আমি সেই আবু বকরই আছি। আমি তো সেই আবু বকর আছি। প্রেসিডেন্ট হওয়ার পরে বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে ঝাড়ুর কাজ করেছেন, সুবহানাল্লাহ পড়েন, বাজার ঘাট করে দিয়েছেন। এগুলো হলো নেতা। চোর আর ডাকাত, বাটপার, ছিনতাইকারী, যারা নবীর আদর্শ নাই, নবীর ভালোবাসা নাই, দেখবেন এক শ্রেণীর নেতা দুর্নাম করবে খুব, মানে বক্তব্য দিব, দুর্নাম করবে যে আমরা মদিনার নবীর সনদের, মদিনার ইসলাম মানি, কিন্তু দেখবেন যে তার মুখেই দাড়ি নাই। ঠিক কিনা? সে নিজে চুরি করে, চান্দাবাজি করে, সে মাস্তানি করে। মুখে বলা আর কাজে করা একরকম নয়। কথা ঠিক কিনা? যদি সত্যি হয় জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ, আল্লাহ রসুলকে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله
فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر কোরআন শরীফের সূরা তওবার 24 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের অর্থ কি কথাগুলো বোঝা লাগবে। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলছেন, বলো হে নবী, বলো তোমাদের পিতা, পুত্র, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, অর্জিত ধনরাশি, সেই ব্যবসা বাণিজ্য তোমরা যা অসল হওয়ার ভয় করো। ব্যবসায় যদি লস হয়, মানুষ অসল হয়ে যায়, টাকা ফুরায় যায়, যে ব্যবসায় লস হওয়ার আশঙ্কা করো তোমরা, সুতরাং প্রিয় ব্যবস্থাপনা, যেখানে বাড়ি আছে, ঘর আছে, এটাকে যেমন পছন্দ করো, তোমাদের নিকটে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, পৃথিবীর সবচাইতে, এই সবকিছু চাইতে আল্লাহ, আল্লাহ রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসতে হবে। যদি না বাসো, আল্লাহর গজবের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক বলেন, যদি ভালো না বাসো তাহলে এরা ফাসিক, আর ফাসিককে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। যারা হেদায়েত পায় না, ফাসিককে যারা অনুসরণ করবে, ফাসিকদেরকে যারা নেতা মেনে করে চলবে, সুতরাং তারাও ফাসিকদের সাথে জাহান্নামে চলে যাবে। ঠিক কইলেও ঠিক, আমি মিছা কথা আল্লাহর কাছে আসামিও মনে হয়। একটু বোঝেন, কবরে যাওয়া লাগবে আমাদের, ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে, সেই কবরে ভয় আমাদের করতে হবে। মিয়া, আজ হোক আর কাল হোক, যাওয়াই লাগবে। ইসলামের ডেভেলপ হয়েছে, ইসলামের উন্নতি হয়েছে, এটা টাকার কারণে না, সংখ্যার কারণে না, সংখ্যাধিক্যর কারণে কখনো না। সংখ্যার কারণে যদি ইসলামের উন্নতি হতো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। বলেন কয়? 13। তাও আবার 2টা তরবারি, একটা ঘোড়া আর লাঠি সোটা, এইগুলো। আর কাফেরদের হাতে ছিল একেবারে ভারী অস্ত্র শস্ত্রে সরঞ্জাম সহ তারা এসেছিল, কিন্তু বিজয় হয়েছে কাদের? মুসলমানদের। কাদের হয়েছে? মুসলমানদের বিজয় হয়েছে। কেন হয়েছে? এটা সংখ্যার কারণে না, অস্ত্রের বলে না, জনবলে না, এটা সম্ভব হয়েছে একমাত্র কেবলমাত্র ইমানের বলে। সুবহানাল্লাহ পড়েন। সেই ইমান আমাদের থাকতে হবে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। আপনি লক্ষ্য করে দেখেন, বদরের যুদ্ধে বিজয় হলো মুসলমানেরা, অস্ত্রের বলে না, সংখ্যার বলে না, মানুষ বেশি হয়েছে বলে না, বরং কাফেররা ছিল 1000-এর অধিক, তারপরে অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, মুসলমানরা নিরস্ত্র প্রায়, তারাই বিজয় লাভ করলেন ইমানের বলে। আপনি চলে যান হুনাইনের যুদ্ধের, হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000, সংখ্যার দিক দিয়ে অনেকগুলো বেশি, আর কাফেরদের ছিল 20,000। কোনে মুসলমানদের 12,000 আর কাফেরদের জন্য ছিল 20,000। মুসলমান ভাইজান আমার কথাটা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে মুসলমানেরা এবার নির্ভরশীল হয়ে গেল। আজকে অন্যান্য যুদ্ধের তুলনায় আজকে আমরা মুসলমানদের সংখ্যা 12,000, কাফেরদের চেয়ে কম হইলেও তারপর আমরা 12,000। এটা মানুষের মধ্যে এই সংখ্যাধিক্যের কারণে ভিতরে একটু বিশ্বস্ত এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে নারাজ হয়ে গেলেন। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, যার কারণে আল্লাহ তাআলা ওই সময় মক্কা এবং তায়েফের মধ্যস্থলে একটি উপত্যকার নাম হলো হুনাইন। এখানে হাওয়াজিন এবং সাকিব গোত্র, 2 গোত্র বসবাস করত। উভয় গোত্রের লোকেরা তীর নিক্ষেপ কাঁধে বড় পটু ছিল এবং তারা অভ্যস্ত ছিল। উভয় গোত্রের লোকেরা তীর নিক্ষেপ করা খুব পটু ছিল, যুদ্ধের রণকৌশলী ওদের জানা ছিল, মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপরে হুনাইন উপত্যকায় উপস্থিত হলেন মক্কা বিজয়ের 18-19 দিন পর শাওয়াল মাসে সংগঠিত হয়। সুতরাং এই গোত্রের লোকেরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই যখন ছিল, মুসলমানরা সংখ্যার কারণে একটু বিশ্বস্ত হওয়ার কারণে দেখা গেল কাফেরদের কাছে পরাজিত হয়ে গেল, ছিদ্রছন্ন হয়ে গেল। আমার ভাইরা, ওই মুহূর্তে আল্লাহর রাসূলের সাথে
অবিচল অবস্থায় ছিল। প্রায় 100 জন সাথী ছিলেন প্রায় রসুলের কাছে। হযরত ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, যেহেতু ইবনে আব্বাসের গলার আওয়াজ ছিল অত্যন্ত সুন্দর বেশি, ডাক দিয়ে বলেছিলেন লোকদেরকে ডাকো, যারা বাইরে চলে গেছে তাদেরকে ডাকেন। হযরত ইবনে আব্বাস বললেন, আল্লাহ রসুল আপনাদের আহ্বান করেছেন যুদ্ধের ময়দানে চলে আসো। আল্লাহ রসুল এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে আছে, সকলে চলে আসলো, আসো। এরপরে আল্লাহ রসুলের চাচা ইবনে আব্বাসের ডাক শুনে যেই মাত্র চলে আসলো, এইবার যখন আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থার বিশ্বাস নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ল, কাফের বেঈমানরা ময়দান ছেড়ে দিতে বাধ্য হলো। আর ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মানুষ বেশি দেখলেই যে হবে তা না, সাহায্য লাগবে কার বলেন? বলেন আল্লাহ সাহায্য লাগবে। আল্লাহ পাক বলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু وذلك جزاء الكافرين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তারপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন। যেহেতু আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, অবিচল অবস্থায় ছিলে, এজন্য আল্লাহ পাক সাহায্য করলেন এবং তার রসুলের উপরে, মুমিনের উপরে নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা দেখো নাই। লাম তারাউহা, ফেরেশতাদেরকে নাজিল করেছিলেন, যেমন বদরের যুদ্ধে নাজিল করেছিলেন প্রথমে 1000, তারপরে 3000। তারপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা যদি বিশ্বস্ত হয়ে আমি আল্লাহর উপরে যদি ভরসা রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বিখামসাতিন আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন, আমি আল্লাহ বাছাই করা 5000 ফেরেশতা নাজিল করে সাহায্য করব। একটা ফেরেশতা ইচ্ছা করলে গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারেন, কিন্তু 5000 ফেরেশতার কথা কেন বললেন? তার মানে হলো মুসলমানদের মধ্যে যেন মানুষ অনেকগুলো বেশি হয়েছে, তাদের মধ্যে বিশ্বাস আনবার জন্যই আল্লাহ তাআলা এটা করলেন। আল্লাহ পাক বললেন, সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বা'দি যালিকা আলা মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তাদের তওবা কবুল করেন। নিজের ভুল স্বীকার করে যখন আল্লাহকে ডাক দেন, আল্লাহ বলেন, আমি তো গফুরুর রহিম, আমার কাছে চাও। বিপদে পড়েছো, মামলা মোকদ্দমায় পড়েছো, সমস্যায় পড়েছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহই দিব। সুবহানাল্লাহ বলেন। হতাশ হয়েও না, অভাবে পড়েছো হতাশ হয়েও না। মানুষের কাছে অভাবের কথা বয়ান করার দরকার নাই। তুমি নিজের গভীর রাতে উঠে তাহাজ্জুদে তুমি ওঠো, আমি আল্লাহর কাছে চাও, তোমার রিকোয়ারমেন্ট আমি আল্লাহ পুরা করে দিব। সুবহানাল্লাহ। বাইরে আল্লাহর চাইতে এত ভালো মালিক পৃথিবীতে এবং দুনিয়া এবং আখিরাতে সবচাইতে বেশি ভালোবাসেন যিনি, সবচাইতে, সেই আল্লাহর চাইতে ভালোবাসা কি আরো কারো আছে? অসম্ভব। আল্লাহর চাইতে বেশি ভালোবাসা নাই। এই জন্য অন্তরের মধ্যে নেফাকি রাখবো না, মনে রাখবেন, মুনাফিকি রাখবো না। মুখে একটা কাজে আর একটা, এটা যেন না হয়। এই জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, দোয়া করে আমার অন্তরকে আল্লাহ নিফাকি দূর করে দিও, পবিত্র করে দিও। ওয়া আমালি মিনার রিয়া, আমার আমলের মধ্যে যেন রিয়া না থাকে, লোক দেখাবার উদ্দেশ্য যেন নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেন না হয়। এরপরে ওয়া আইনি মিনাল খিয়ানা, আমার চোখের খেয়ানত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। কি সুন্দর কথা বলেছেন আমার ভাইরা। এজন্য আমার অন্তরের কথা, সিনার কথা যা লুকায়িত করি, এটা দুনিয়ার কেউ যদি না জানে, চোখের লুকোচুরি দিয়া যদি কাউকে আমরা ফাঁকি দেই, আল্লাহ কিন্তু সব জানে, ঠিক কিনা? এজন্য আল্লাহ যে জানেন, আল্লাহ যে জানেন এটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যে দেখেন এটা বিশ্বাস রাখতে হবে। এই জন্য বাইরে এই মাদ্রাসার প্রতি আমি বলছিলাম যে 20টা লাভ আছে। কোরআন 1 নম্বর বলছিলাম, কোরআন তেলাওয়াত যে করে
প্রতিটি হরফে 10টা নেকি আছে, মনে আছে না? 2 নম্বর কি বলছিলাম? কোরআন শিক্ষাকারী আর শিক্ষা দানকারী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আর 3 নম্বর কোরআন তেলাওয়াতকারীর ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়ার আগেই পুরা করে দেন। 4 নম্বর যে হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়টা হলো সেরা হৃদয়, শ্রেষ্ঠ হৃদয়। 5 নম্বর যে হৃদয়ে কোরআন নাই সেই হৃদয়টা একের মরা উজার ভিটা। 6 নম্বর আটকে পড়তেও পারে না ভালো করে, আটকে থেকে যায়। এইরকম যদি কেউ কোরআন শরীফ পড়ে তাহলে সম্মানিত ফেরেশতার এমন ফেরেশতারা পর্যন্ত তার জন্য দোয়া করবে। যারা কোরআন তেলাওয়াত করে তাদের ঠোঁটের উপরে রহমতের ফেরেশতারা এসে চুমা খায়, সুবহানাল্লাহ পড়ে। অথচ এই কোরআন শরীফ কোনো বাড়িতে এখন তেলাওয়াত হয় বলে আমার মনে হয় না। আগে তেলাওয়াত হয়েছে, এখন আর তেলাওয়াত হয় না। 7 নম্বর আমার ভাইরা, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হবে কোরআন শরীফ। কারণ জান্নাতের দরওয়াজার সামনে যখন দাঁড়াবে, হাদিসে আসছে ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। সেখানে বলা হবে তোমরা দুনিয়াতে তেলাওয়াত করেছিলে, আজকে কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উপরে উঠতে থাকো। বান্দা একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের 1 তলায় চলে যাবে। 2টি আয়াত পড়বে 2 তলায় যাবে। 3টা আয়াত পড়বে 3 তলায় চলে যাবে, সুবহানাল্লাহ পড়েন। 4টা আয়াত পড়বে 4 তলায় চলে যাবে। 10টা আয়াত পড়বে 10 তলায় চলে যাবে। যারা 100 আয়াত পড়তে পারবে 100 তলা জান্নাতে চলে যাবে। এরপরে কোরআন তেলাওয়াত যেখানে তার বন্ধ হবে সেখানেই তার থাকার জায়গা হবে। একটা কোরআনে হাফেজ যেখানে বানানো হচ্ছে, আপনার টাকা খাইয়া আপনার ভাত খাইয়া যারা হাফেজ হচ্ছে, মনে রাখবেন তারা যদি কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত আছে, এরা যদি তেলাওয়াত করতে পারে এত তালা বিশিষ্ট জান্নাতে যাবে। প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের তাহলে কি হবে? আপনাদেরও লাভ আছে, কারণ এই কোরআনের হাফেজ দ্বারা আপনার খানা খাইলো, আপনার 2টা 10টা 50 টাকা দিয়ে সাহায্য করলেন, এই জন্য আপনারা ওই জান্নাতের অধিকারী হয়ে যাবেন, সুবহানাল্লাহ পড়েন। 8 নম্বর কোরআন পাঠকারী পিতামাতা সবচেয়ে বড় ভাগ্যবান হবে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শিখে। এই ছেলেদের ছেলে মেয়েদের মা বাবার মাথার উপরে নূরের তাজ পরায় দেওয়া হবে। আমার ভাইরা 8 নম্বর কোরআন পাঠকারী পিতামাতা তো ভাগ্যবান হবেই। 9 নম্বর কোরআন পাঠকারীর জন্য পরকালে কোরআন শরীফ নিজের সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছা দিবে। 10 নম্বর কোরআন পাঠের জন্য আল্লাহর রহমত নাজিল হবে, তার বাড়িতে রিজিকের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, আল্লাহ বালা মুসিবত দূর করে দিবেন। এরপরে অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে 11 নম্বর, যেই ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। 12 নম্বর কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ স্বয়ং ফেরেশতাদের সাথে তাদের ব্যাপারে গর্ববোধ করে, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা 14 নম্বর, আল্লাহর সাথে লাভজনক ব্যবসা হয় যারা তেলাওয়াত করে। মা বোনেরা রে, আপনারাও ভালো করে শোনেন। বাড়িতে ঘরে সকালবেলা ফজরের নামাজের পরে রাতের বেলায় একটু কোরআন শরীফ নিয়ে বসেন, কোরআনের সাথে মোহাব্বত হবে, আপনি পরকালে কোরআনের সুপারিশ পাবেন। এরপরে 16 নম্বর, যেই ব্যক্তিরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে কারণ তাদের ঈমান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আনফালে বলেছেন যে যাদের সামনে কোরআন তেলাওয়াত হয় আর তেলাওয়াতগুলো শোনার কারণে তাদের ঈমান জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের আল্লাহ পাক ঈমান বাড়ায়া দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর নির্ভরতা বাড়ায়া দেয়। আমার মুসলমান ভাইরা, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর খুশির জন্য কোরআন তেলাওয়াত করা। 19 নম্বর, সুপারিশ করার অধিকার লাভ করবে কোরআনুল কারীম। এই কোরআন বলবে আল্লাহ রাতের বেলা না ঘুমায় আমারে তেলাওয়াত করেছে, সম্মান করেছে, আমারে চুমো দিয়েছে, দিনের বেলাও পড়েছে, আল্লাহ যে আমাকে ছাড়ে নাই আল্লাহ আমিও তারে ছাড়বো না, আল্লাহ তুমি আমারে পাওয়ার দাও। হাদিস শরীফে এসেছে নবী এবং ফেরেশতার চাইতে কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে, সুবহানাল্লাহ পড়েন। 20 নম্বর, ইহকালেও আলোকিত হবে, পরকালেও সে জান্নাতি হবে। তাও সুবহানাল্লাহ বললেন না? এত লাভ কোরআন শরীফ,
অথচ এই কোরআন শরীফ পড়ানো হয়, আপনি পড়তে পারেন নাই। আপনার সন্তানকে এই মাদ্রাসায় দেন। একটা ছেলে যদি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, কসম আল্লাহর, কসম আল্লাহর, আপনি কবরে যাওয়ার পরে এই কোরআন প্রেমিক ছেলেরা যদি কবরস্থানের কাছে গিয়া বা বাড়ির থেকেই যদি পড়ে, আমাকে দিয়ে যদি জানাজা পড়ান, আপনি মারা গেছেন, আমার কান্না আসতেও পারে নাও পারে, আমার এত মায়া লাগবে না, কারণ আপনার সাথে আমার ব্লাড কানেকশন নাই। কিন্তু আপনার রক্তের সন্তান, এই সন্তান যদি আপনার জন্য জানাজা পড়াইতে যায়, তার মনের মধ্যে যে কষ্ট আর দুঃখটা লাগবে, এবং সে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি পড়ে, কসম আল্লাহ, এই ছেলেটার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক তার মা বাপকে মাফ করে দিবেন। কাজেই দুনিয়া তো কয়দিনের বাইরে, দুনিয়া আজ আছি কাল নাই, আজ আছি কাল নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই যে মাইকে এলান হতে পারে যে কোনো মুহূর্তে নজরুল মাওলানা মারা গেছে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। নজরুল মাওলানা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়দিন খারাপ লাগবে। আমাদের মাওলানা আহমদুল্লাহ সাহেব যখন মারা গেলেন, এখন অনেক মানুষ ভুলেই গেছে মোটামুটি। হ্যাঁ, আমাকেও এইভাবে মানুষ ভুলবে, আপনি মারা যাবেন, আপনাকে ভুলে যাবে। কাজেই পরকালের জন্য কিছু পাঠায় দেন, যাতে ওই জীবনের শুরু আছে শেষ নাই, ওখানে যাতে শান্তি হয়। পারবেন না আপনারা? এই যুবকরা আজকে দেখেন মা বাবার সাথে ভালো আচরণ করে না, এখন বাপ মা বাসি হয়ে যায়, বিয়ে শাদী করলেই যেন বাপ মা বাসি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু কেন? বিশ্বাস করো, তোমার নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, রোজা কবুল হবে না, সদকা কবুল হবে না, তুমি যদি মসজিদ বানাও কবুল হবে না, তুমি যদি কাবা ঘরের নিচে তোমাকে দাফন করা হয় তাও জান্নাত পাবা না, যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করো। আমার কথা মন খারাপ করতেছেন আপনারা? ভাইরে, বিশ্বাস করেন, যার বাপ মা বাইসে আছে জান্নাতের দরজা আছে। ভুল যদি কইরা থাকো পাও ধরে মাপ চাইব। আমার কোন বাপ নাই, এখন বুঝি। সবাই যাওয়ার সময় গেদা আজকে কোনে যাইবে, এই কথা আর কর নাই। মাটাও অসুস্থ, ব্রেন স্ট্রোকের রোগী, মা জিজ্ঞেস করে, আমি প্রতিদিন কাছে যাই। এটা মায়ের কাছে যান। যেই সন্তান মা বাবার সাথে সৎ আচরণ করবে, ওই সন্তানের ইহকালেও শান্তি, পরকালে মুক্তি হবে, রিজিকের অভাব হবে না। বুড়া মানুষ, বুড়া বাবা, বাপ মা আলাদা খায়, সন্তান দেখাশোনাও করে না, এরকম নিমক হারাম সন্তান আছে না নাই? তোমার বাপ মার সাথে ভালো ব্যবহার করো, তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। ওই যে ওই ইয়ামানের ওয়াইস কুরুনির নাম শুনছেন না? আমার এই বাপ মানে কথা বললি 2-4 ঘন্টায় ফুরাইবো না। আমি ওইদিকে যাচ্ছি না, কালেকশনের জন্য একটু সামনে নিয়ে আসতেছি কথাটা। তো উনি কিন্তু প্রায় মদিনা থেকে 100 মাইল দূরে, উনি কিন্তু একজন তাবেঈ। তার মানে উনি যখন জীবিত আছেন, রসুল কিন্তু তখন বেঁচে আছেন। কথা কি বুঝছেন? রসুলকে দেখা কইরা সাক্ষাৎ যদি করতেন, তাই কিন্তু সাহাবী হতে পারতেন, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠে না। মা অসুস্থ, ঘরের মধ্যে মাকে থুইয়া যেতে পারে না। একবার মায়ের অনুমতি নিলেন, মায়ের অনুমতি নিয়ে তিনি চলে গেলেন মদিনায়। মা বললেন, যদি রসুল থাকে দেখা করার সাথে সাথে এসো, আর যদি রসুলকে না পাও দেরি করো না, চলে আসবা। তিনি চলে গেলেন, জানতে পারলেন আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে চলে গেছে। দেরি করলেন না, যেহেতু মায়ের অনুমতি নাই, তাই ফিরে আসলেন। আমার ভাইরা, ফিরে আসার সাথে সাথে ফিরে আসলেন। এরপরে নবীজি যুদ্ধের ময়দান থেকে কয়েকদিন পরে ফিরে আসার পরে জানানো হলো, করণ দেশের ইয়ামানের করণ নামক জায়গার একজন মানুষ এসেছিলেন, যার নাম হলো ওয়াইস আল কারনি। সে এসেছিল, তার মায়ের অনুমতি নাই, দেহে থাকতে পারে নাই, চলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের জুব্বা মোবারকটা হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ওমর আর আলীকে বললেন, অন্তত পক্ষে আমি যখন থাকবো না, আমার একটা জুব্বা নিয়া তাকে হাদিয়ে দিও, আর বইল এই জুব্বা গায়ে দিয়া যেন আমার উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করে। সত্যি নবী যখন ছিলেন না, চলে গেলেন। এরপরে তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওয়াইস আল কারনিকে বললেন, আল্লাহ রসুল এই যে জুব্বা মোবারক দিয়েছে আপনাকে হাদিয়া, আমি ওমর, উনি হলো আলী, সুতরাং আল্লাহ রসুল বলেছে এই জুব্বা পরিহিত অবস্থায় উম্মতের জন্য দোয়া করতে বলেছে। তিনি বললেন, নবীজি দুনিয়া থেকে চলে গেছে, তবে শোনেন একটা কথা বলে যায়,
কারণ আপনারাই তো যোগ্য, কারণ রসুলের সাহাবী। আমি তো অনুমতি না থাকার কারণে রসুলের সাথে সাক্ষাৎ হয় নাই। সুতরাং আপনারা দেখেছেন সাহাবী ওমরের মতো সাহাবী, আলীর মতো সাহাবী, অথচ আপনারা আমার জন্য দোয়া করার কথা বলছেন কেন? কয় আল্লাহ রসুল বলেছেন তুমি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। যেহেতু তোমার মায়ের এত খেদমত করেছিলে, মায়ের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের এত সুন্দর পাওয়ার দান করেছে। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। নবীজি বলেছেন রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। একজন সাহাবী বললেন মান কিলা ইয়া রাসূলুল্লাহ, কার ধ্বংসের জন্য বদদোয়া করছেন? বললেন মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মা বাবাকে পাওয়ার পরে যাদের খেদমত করলো না, ভরণ পোষণ করলো না, দেখাশোনা করলো না, পরিচর্যা করলো না, সে যত নামাজ রোজা আর হজ যাকাত করুক সে জান্নাত পাবে না। পরিষ্কার হাদিস। এ যুবকেরা তোমরা শোনো কথাটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার কাছ থেকে সবচাইতে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তিনবার বললেন মায়ের কথা। কেন বললেন? কারণ মা পেটের মধ্যে ধারণ করেছিলেন সন্তানকে। হারে 10 মাস 10 দিন মা পেটের মধ্যে ছিলাম, কতই না কষ্ট করেছেন, কত সময় বমি করেছেন, কত সময় ওই মা ঠিক মতো খাবার খেতে পারে নাই। গভীর রাত্রে যখন হাঁটু দিয়া মাথা দিয়া গুতাগুতি করেছি, মা ঘুম না পেরে দেওয়ালের সাথে বেড়ার সাথে পিঠ লাগায়া চোখের পানি কাপড়ের আঁচল দিয়ে মুছতেন, কামতেন। মায়ের যেদিন পেইন শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেছে, এক একটা আঘাত যেন মায়ের কলিজা ছেঁড়া ব্যথা লাগে, আর সহ্যই হয় না। মায়ের পেটে লাথি মেরে দুনিয়া চলে আসার পর মা অজ্ঞান হয়ে গেলেন, আধা বালতির মতো রক্ত বেরিয়ে গেল, ব্লিডিং হয়ে গেল। তারপরে ওই বাচ্চাকে দেখার সাথে সাথে মা পেটে রাখার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা ভুলে যায়। এ যুবকেরা তোদের পায়ে ধরে বলি, যে মা নিজে না খাইয়া তোর মুখে দিয়েছেন, যে বাবা ভালো একটা জিনিস 2 বার দিলে খায় নাই, তোর জন্য রেখে দিয়েছে, তুই কোন যুক্তিতে আজকে তোর বোর কথা শুনে আর তোর বাপ মার সাথে দুর্ব্যবহার করো? তোর কপাল পোড়া। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কথা বলতেছিলেন সাহাবীদের সামনে, আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি, ওই মুহূর্তে নবী কথা বলতেছিলেন। এমন সময় একজন সাদা ধবধবা এবং চুল পেকে গেছে একজন নারী এসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে দাঁড়ায় গেলেন, রাসূলের চাদরটা বসা এখানে পেরে দিলেন, রাসূলের চাদরে বসলেন, কথা বললেন। মেয়েটা চলে যাওয়ার পরে নবীজি চাদরটা নিয়ে যাবার বসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, বুঝতে পারলাম না আপনার চাদরে জিবরাইল ফেরেশতা বসে সাহস পায় না, অথচ আপনার চাদরে একজন বৃদ্ধা মহিলা বসলো, আবার তার সম্মানের জন্য আপনি দাঁড়ায় থাকলেন। কে সে মহিলা? একটু দয়া করে আমাকে বলেন। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, শোনো, আমার আপন মায়ের কোলে কাকে দুধ কেসমতে হয় নাই, আমি যার কোলে কাকে চড়ে মানুষ হয়েছি, যার দুধ পান করে বড় হয়েছি, ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের খেদমত করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্দেশ দিলেন। এই জন্য তোমাদের পায়ে ধরে বলি, যুবক, খবরদার, খবরদার, মা বাবাকে দুঃখ দিও না, কষ্ট দিও না, তাহলে তুমি পরকাল হারিয়ে ফেলবে। ওই দিন কিন্তু বিপদ হয়ে যাবে, যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। নিজেকে বাঁচাবার জন্য নিজে বাঁচি বলে চেষ্টা করবে। আমার ভাইরা, সমস্ত উম্মতরা যেদিন আদম নবীর কাছে যাবেন, ওই মুহূর্তে ডাক দেয়া বলবেন, আপনি আমাদের পিতা, এই আজকে এই হাসরের ময়দানে মহা বিপদের সময় একটু আমাদের জন্য ব্যবস্থা করেন। বলবেন না না না, আমি পারবো না। কারণ হলো আল্লাহ আজকে কাহার বড় রাগান্বিত হয়ে আছে। এর আগে কখনোই এত রাগে নাই, পরেও রাখবে না। আজকে যেভাবে রাগান্বিত হয়ে আছে, আমি পারবো না। উম্মতরা চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, সে বলবে আমিও পারবো না। নূহ নবীর কাছে বলবে আমিও পারবো না। মুসা নবীর কাছে যাবে, আমিও পারবো না। ঈসা
রুহুল্লাহর কাছে যাবে, বলবে আমিও পারবো না। অবশেষে বলবে যাও, আজকের এই দিনে যদি সুপারিশ করতে পারে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পারবে। সে যখন তার উম্মতরা চলে যাবে, নবীজি মাকামে মাহমুদের কাছে সিজদারত অবস্থায় থাকবেন, এত কাঁদবেন, এত কাঁদবেন, আল্লাহ ডাকতে বলবেন মাথা উঠান হাবিব, কি চান? আল্লাহ ডাকতে বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদ তোমার মাথা উঠাও, কি চাও? তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। ওই মুহূর্তে নবী আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ ডাকতে বলেন হাবিব আজকে সবার আগে জান্নাতের দরজা খুলে আপনার উম্মতকে নিয়ে জান্নাতে যান। আল্লাহু আকবার বলেন। যে নবী আমাদের জন্য এত কাঁদলেন, সারা জীবন কষ্ট করলেন, কবর থেকে যেদিন তোলা হবে ওই নবীর তখন চোখ খুলেই বলবেন আমার উম্মতের খবর কি। এত মহব্বত সেই নবীর আদর্শের মানুষগুলোকে বাদ দিয়া ডাকাত আর মাস্তান বাটপারদের সাথে থাকা কোনো মুমিনের কাজ হতে পারে না, ঠিক কি না? আজকে ইসলাম কই গেল? ঘরে ঘরে ইসলাম উদাও হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, গরমিল। স্বামী আর স্ত্রী, স্ত্রীকে মনে প্রাণে ভালোবাসে, এটা ইসলাম চায়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যেন থাকে, উত্তম আহার, উত্তম ব্যবস্থাপনা করা, নিজে যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে, এবং কোন স্ত্রী স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবে না, প্রকাশ করবে না। নিদারুণ ব্যথা দিয়ে যদি কোনো নারী স্বামীকে কষ্ট দেয় আর স্বামী যদি অসন্তুষ্ট হয়, তাহলে সেই নারী জাহান্নামে যাবে। রাসূল বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরা ওয়ালা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া তাস্তাগনি আনহু। রাসূল বলছেন আল্লাহ সেই নারীর দিকে তাকায়া দেখবেন না, মাফ করবেন না, যে তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, স্বামীকে ভালোবাসে না, স্বামীকে মোহাব্বত করে না, এই নারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আজকে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে গরমিল, স্বামীকে পছন্দই করে না, যা বলে তার উল্টাটা করে বসে থাকে, ঠিক না? সালাসাতুল্লাহ তাসআল আনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি সম্পর্কে কোনো প্রশ্ন করো না, যে জামাত ত্যাগ করে, বাড়িতে ঠিকঠাক নামাজ পড়ে, মসজিদে যা জামাতে নামাজ পড়ে না, এটা বড় অন্যায়। এরপরে 2 নম্বর, কোন ইমামের অবাধ্য হবে না। 3 নম্বর, কোন স্ত্রী স্বামীর প্রতি অসৌজন্যমূলক আচরণ করবে না, যদি করে তাহলে পরকালে নাজাত পাবে না। রাসূল বলেছেন ইজা দা'আর রাজুল ইমরা, কোন স্বামী যদি স্ত্রীকে তার প্রয়োজনে বিছানায় ডাকো, ও মরিয়ম মা এদিকে আসো, ফাবাদ, সে যদি অস্বীকার করে আমি পারবো না, এতটুক বললো আমি পারবো না, হাবিতাত আমালুহুম, তার জীবনে নেক আমল বরবাদ হয়ে গেল। লানাতাহুমুল মালায়েকা হাত্তা তুসবিহা, এই নারীর প্রতি আল্লাহর ফেরেশতার লানত সকাল পর্যন্ত, শবে সাদেক পর্যন্ত স্বামী স্ত্রী, স্বামী যদি রাগ করে থাকে, এমত অবস্থা যদি স্ত্রী মারা যায়, মনে রাখবেন এই স্ত্রী জাহান্নামে যাবে। আর যে স্ত্রী মারা গেল তার আচার ব্যবহারে যদি স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ রাদিন দাখালাল জান্নাহ, রাসূল বলেছেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। খালি তাই বললেন শোনেন, আপনার যেমন অসুখ হয় বিবি খেদমত করে, বউ তো অসুস্থ হয়, হয় না? রাসূল বলেছেন বুখারী হাদিস, কোন অসুস্থ স্ত্রীকে যদি স্বামী সেবা করে, বদরের যুদ্ধে সাহাবীরা যে যোগদান করে যে সওয়াব আর মর্যাদা পেয়েছেন, সেই সওয়াব আর মর্যাদা স্বামীর আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনারাও খেদমত করবেন, সেও তো অসুস্থ হতে পারে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমি অনুরোধ করব, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেয়েদের জান্নাতে যা খুব সহজ, 4টা কাজ মাত্র। কয়টা? 1 নম্বর, আল মিরাতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, ওয়াসামাত শাহরুহা, রমজান আসতেছে, রমজানে রোজা রাখবে। 3 নম্বর, ওয়াহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। আর 4 নম্বর, ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। ফালতাদখুলিল জান্নাহ, তাহলে নারীরা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, খায়রুন নিসাইল লাতী তাসুররু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ নারী সেই
যার প্রতি তাকাইলে স্বামী আনন্দ পায়, মুখ বেসকায়া থাকে না, দেখলেই মুস্কি হাসি এবং আনন্দ পায়, স্বামী আমার বাড়িতে এসছে। সুতরাং এরপরে স্বামীর আনুগত্য করে, নির্দেশ মোতাবেক চলে। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা, স্বামীর মর্জির বাইরে যায় না। ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, স্বামীর মাল সামানা সবগুলো সে নিরাপত্তার সাথে পাহারা দেয়। এ নারী জান্নাতে যাবে। তা সুবহানাল্লাহ কইলেন না? এজন্য দয়া করে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা স্বামীর আনুগত্য করবেন। আমি আবার যখন এলাকায় যখন থাকবো তখন মেয়েদের ব্যাপারে বেশি কথা বলবো। আমি বলতেছিলাম 20টা লাভ কোরআন তেলাওয়াত করার, মনে আছে তো আপনাদের? তাহলে এইখানে কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসায় সাহায্য করার দরকার আছে না নাই? জোরে বলেন, আপনার পক্ষে আছেন তো? কোরআন শরীফের পক্ষে যারা থাকবে না তারা পোড়া কপাল। এই মাদ্রাসার প্রতি কোনো হিংসা থাকতে পারে না, এদের মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? দেখি এই মাদ্রাসা সাহায্য করবেন কারা?